কালকে সন্ধ্যাবেলা বাবা বস্তা ভরে অনেকগুলো কাঁচা বাজার নিয়ে এসেছিল, তো সাথে কিছু জাটকা মাছও এনেছিল। বাবাকে বলেছিলাম সাগরের মাছ আনার জন্য। তো মাকে বললাম যে একদম তরতাজায় বেগুন দিয়ে জাটকা মাছ দিয়ে রান্না করে দাও, রাত্রিবেলা সবাই মিলে খাওয়া হবে। বেগুনগুলার ভিতরে পোকা ছিল, তো অনেকগুলা বেগুন কেটে ফেলে দিতে হয়েছে। তো মা এদিকে বেগুনগুলো কেটে সুন্দর করে এখন কলপারে এনে ধুয়ে নিচ্ছিল। মাছগুলো কিন্তু আগে কেটে নিয়েছিল, জাটকা মাছগুলো একদম গোটা গোটায় রান্না করা হবে। তো এদিকে মাছগুলো কাটাকুটি করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিল। আমরা 5 জন লোক আছি, তো 5টা মাছই রান্না করা হবে। এদিকে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু মা এখানে বসে বসে কেটে নিচ্ছিল। রাত্রিবেলা মায়ের হাতের রান্না অনেক দিন পরে আজকে খাবো, তো মা এখানে সব কিছু রেডি করে দিচ্ছিল। কিন্তু মা বললো যে সব কিছু রেডি করে দেওয়ার পর রান্নাটা আমাকেই করতে হবে। তো মা এখানে সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছিল একটা প্লেটের মধ্যে। তো আমি এখানে গ্যাসের চুলাতে রান্নাটা বসিয়ে দিলাম। মা যখন সব কিছু করেই দিল, তো পরে রান্নাটা আমি করে নিচ্ছিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিয়ে এখানে এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য লবণ, সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিলাম। এখানে 5টা মাছই রান্না করব, গোটা গোটায় দিয়ে দিলাম। মাছগুলো বেশি বড় ছিল না, এই জন্য গোটা গোটায় রান্না করে নিচ্ছি। আর জাটকা মাছ এমনিতেও গোটা গোটা রান্না করলে খেতে অনেক ভালোই লাগে। তো মাছগুলো আর ভাজলাম না, তরতাজা হিসেবে মাছগুলো এখানে কাঁচা বেগুনের সাথে দিয়ে দিচ্ছিলাম। এইভাবে বেগুন রান্নাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর সবজির মধ্যে বেগুনটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। তো তরকারিটা এখানে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বেগুনের মধ্যে তো বেশি ঝোল দিতে হয় না। তো রান্নাটাও হয়ে গেছে। লাস্টে এখানে এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে রান্নাটাও করে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রাত্রিবেলা তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। অনেক দিন পরে এভাবে গরম গরম রাত্রিবেলা খাবার খাওয়া হচ্ছে। এমনিতে দুপুরবেলায় রান্না করা হয়। তো মাছটা কিন্তু অনেক মজারই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।